আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশে স্বদেশে বিদেশে আমার ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঈদ কেমন কেটেছে? কে কী অবস্থা আছেন? দয়া করে আমার সাথে লাইভে যোগদান করতেন, তাহলে খোঁজখবর নিতে পারা যেত। আপনারা কেউ আছেন আমার সাথে লাইভে যোগদান করবেন? দয়া করে সম্ভব হলে সবাই যোগদান করেন। আমি আজকে আপনাদের সম্মুখে আপনাদের কল্যাণে, আমাদের কল্যাণে আমরা আজকে তাওহীদ নিয়ে আলোচনা করব 1 থেকে 5 মিনিটের ভিতরে। তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে বিশ্বের যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সবাই 3টি দাওয়াত নিয়ে এসেছেন। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 হলো আখিরাত। সুতরাং আজকে আমরা তাওহীদ নিয়ে আলোচনা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকা উনীব। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ এক, তিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সূরা বাকারা 2 নম্বর পারা 163 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের ইলাহ একজন, তোমাদের ইলাহ একজনই। তোমরা বিভিন্ন ইলাহ যে দাসত্ব করতেছ, ইবাদত করতেছ, ওগুলো তোমাদের ইলাহ না, তোমাদের ইলাহ মাত্র একজন। সুতরাং তোমরা এক ইলাহকে মানো এবং এক ইলাহর দাসত্ব করো। মহান রব্বুল আলামিন কোরআনের উন্নত আলোচনা করতেছেন, ওয়াহুয়াল্লাযী লা ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। দুনিয়া আখিরাতে সকল প্রশংসা তারই জন্য, শাসন কর্তৃত্ব তারই হাতে এবং তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুতরাং এখানে আল্লাহ বলেছেন ইলাহ একজন, দুনিয়াতে আখিরাতে ইলাহ একজন, তার হুকুম চলবে। সুতরাং পরকালে তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং পলায়ন করার কোনো সুযোগ নাই। সময় থাকতে এক ইলাহর দাসত্ব করো এবং এক ইলাহর দাসত্ব মেনে চলো। আল্লাহ যেন আমাদেরকে এক ইলাহর দাসত্ব মেনে চলে দুনিয়া ও দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, পরকালে আল্লাহর জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।